সাংগঠনিক ডেলিভারির দিক থেকে অনেক বেটার ছিল, কিন্তু আসতে পারেনি আপনার প্রতি এই স্তর পর্যন্ত। যাই হোক, আমি আমাদের চট্টগ্রাম চেম্বারের সম্মানিত পরিচালক মন্ডলী, মিডিয়ার সম্মানিত মিডিয়া পার্সোনালিটি এবং অন্যান্য সদস্যদের নিয়ে এসেছি আপনাদের সাথে আমাদের পরিচয়টা আমাদের আমি একটি আপনাদের হাতে দিচ্ছি। আমাদের ইন্টারেস্ট কার কোন সেক্টরে এগুলো একটু দেখে আমাদের মনে হয় ম্যাচ মেকিংটা এখানে হয়ে যায়। যাই হোক, আমি অতি সত্তর যাতে টোকিওতে একটি হেলথ সেন্টার খোলা যায়, আমাদের ইন্ডাস্ট্রিজদের যেন পাঠাতে পারি। অনেকে ভয়ে আসে না, ল্যাঙ্গুয়েজ প্রবলেমের কথা শুনে, সবাই ইকুয়ালি এডুকেটেডও না। আপনারা জানেন আমাদের মুরব্বী যারা বা আমাদের সমবয়সী অনেকেই হয়তো অনেক বড় ব্যবসা করছেন, কিন্তু তারা বিদেশে গিয়ে একটা ইন্ডাস্ট্রি বা একটা প্রজেক্ট নিয়ে যাবে এরকম তারা চিন্তা করতে পারে না। যখন শুনবে আমরা এখানে একটা অফিস করেছি, এখানে আসলে বাঙালিদের পাবে, বাঙালি ভাইদের সাথে গিয়ে তার যে রিকোয়ারমেন্ট তার সেটাকে সে ফুলফিল করবে, তখন আচ্ছা কিছু ফটোকপি করতে হবে, কারণ আমরা অন্যান্য চিঠিগুলো করে আসার কারণে আমাদের কিছু শর্ট না, এখন না দিলে ওনারা না পেলে আমাদের সাথে কথা বলতে পারবেন না। সেক্টর কোন সেক্টরে ইন্টারেস্টেড, একটা কপিকে দিবি, একটা কপি দেন। একটা কপি দিলে হয়, একটা কপি নিয়ে দিলে তো হয়। একটা কপি করে দিলে আচ্ছা। সম্মানিত সমাবেশ, ইলেকট্রিসিটির যে আমাদের যে ক্রাইসিসে আমরা আছি সেটা সম্পর্কে আপনারা জানেন। ইতিমধ্যে ইপিজেড গুলোতে প্রাইভেট কোম্পানি ক্যাপটিভ পাওয়ার ইয়ে করেছেন, স্টাবলিশ করেছেন। আমি মনে করি জাপানে আপনাদের কাছে ইনফরমেশন আছে, এবং আপনারা যদি একটু ইনিশিয়েটিভ নেন, গভর্নমেন্ট অ্যালাউ করেছে প্রাইভেট সেক্টরে। যাই হোক, এখন আমরাও এসছি, যদি এরকম কোনো পাওয়ার প্ল্যান্ট থাকে আমরাও আপনাদের সাথে জয়েন করতে চাই। আপনারা যদি মনে করেন আপনারা নিজেরাই করবেন, মোস্ট ওয়েলকাম। আমরা এগুলো টোটাল যে সমস্ত আপনার এটাকে ইয়ে করার জন্য এস্টাবলিশ করার জন্য যে জমি বা অন্যান্য যে সমস্ত লজিস্টিক সবগুলো আমরা কিন্তু প্রোভাইড করব। চিটাগং শুধুমাত্র না, ঢাকায় হোক, কুমিল্লায় হোক বা অন্য কোনো জেলায় হোক, যেখানেই বলবেন আমরা আপনাদের হয়ে কাজ করব। এবং চট্টগ্রামে আমি যে লোকেশনটির কথা আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে খাপকো, একটা জাপানিজ ইনভেস্টমেন্ট আছে চিটাগংয়ে। খাপকো এটা ফার্টিলাইজার ফ্যাক্টরি, এবং এর পাশে বসুন্ধরার একটি প্লট রয়েছে, যেটি কর্ণফুলী নদীর অপর পাড়ে। যেমন আপনার আমাদের চিটাগং এয়ারপোর্ট, যেটা শাহমানত এয়ারপোর্ট, তার ঠিক উল্টো দিকে আদার ব্যাংক অফ কর্ণফুলী রিভার, সেখানে এই লোকেশনটি খুবই ভালো। এখানে ভবিষ্যতে পোর্ট ফ্যাসিলিটি বিল্ড আপ করা যাবে। আমাদের হরতাল টরতাল যদি হয় সেগুলো এফেক্ট করবে না, ইম্পোর্ট এক্সপোর্ট দুইটাই ওই প্রিমিসেসের মধ্যে থেকে আপনার ওই ফিডার ভেসেল দিয়ে মাদার ভেসেলে দিয়ে দেওয়া যাবে। কারণ আমাদের এখনো পর্যন্ত চিন্তা করতে হচ্ছে হরতালে, অবরোধের রাজনীতি, মানব কল্যাণে যদি আমার দেশকে আমি কিভাবে
ঘায়েল করতেছে অর্থনীতিকে। তার একটি এক্সাম্পল ফুজিমোটো নামে একজন আমার একটা মাছের মানে চিংড়ি আমি করেছিলাম। সেই মিস্টার ফুজিমোটো উনি ওসাকাবাসী, জাপানিজ একজন, উনি এগ্রিকালচারের উপরে লেখাপড়া করা ভদ্রলোক। আমি ওনাকে ওখানে কনসালটেন্ট হিসেবে নিয়ে গিয়েছিলাম in the year of 1998-99। তখন একদিন ওই উনি আমার হ্যাচারির কনস্ট্রাকশনের কাজ চলতেছে, উনি দেশে এখানে এসেছিলেন, দেশে ফিরে যাওয়ার সময় ঢাকা থেকে রওনা দিয়েছেন, কুমিল্লা পর্যন্ত আসার পরে বললো যে স্ট্রাইক যাওয়া যাবে না। তা আমি বললাম যে ওখানে আমার এক ফ্রেন্ড ছিল, তাকে টেলিফোন করলাম, উনি নিয়ে গেলেন, ও নিয়ে গিয়ে ওনাকে রাখলেন। 2 দিন কন্টিনিউ করলো। থার্ড ডে উনি চিটাং এসে আমাকে বললেন যে নিজের ভালো পাগলও বুঝে, তোমাদের জাতি সেটাও বুঝে না। আমার এত অপমান লেগেছিল যে নিজের ভালো পাগলও বুঝে, তোমরা সারা দেশকে বন্ধ করে কার কি লাভ হলো? সরকারি দলের কি ক্ষতি হলো, বিরোধী দলের কি লাভ হলো? দেশের জনগণই ক্ষতিগ্রস্ত হলো। এইটুক যারা বুঝে না তারা পাগলের থেকে অদম। আমরা এরকম একটা কথা বলেছে এক জাপানি। তো যাই হোক, আমরা সেই কালচার থেকে বেরিয়ে আসার জন্য আমাদের মানুষের এই যে বেকার মানুষগুলো পাই বিদায় আমরা কিন্তু বক্তৃতা দিই। আজকে আপনারা এখানে না থাকলে এতক্ষণ বকবক করার আমার সুযোগ ছিল না। আমরা বেকার মানুষ পাওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষের মিছিল দেখায়, আমাদের দলীয় স্ট্রেংথ আমরা শো করি। Don't take it otherwise. আমি বলতেছি আপনাদের, না I know that আমি এটা বলার কথা হচ্ছে যে আজকে যদি আপনারা এখানে আজকে হলিডে না থাকতো, আপনারা না আসতেন, আমি কথা বলতে পারতাম না। তো 1,60,000 কিন্তু আমাদের দেশে বেকারত্বের সংখ্যা বেশি, আপনারা তো বেকার না। আমি একটা জানলাম যে আপনি মানুষ না থাকলে কার সাথে কথা বলবেন। সুতরাং মানুষকে কাজে লাগিয়ে দিতে হবে। এই অপরাজনীতি থেকে বেরিয়ে আসার একটি মাত্র পথ আমি যেটা আমার চিন্তায় সেটা হচ্ছে মানুষকে যখন কাজে লাগিয়ে দিবে, আর এই সমস্ত এই নেগেটিভ পলিটিক্স আর মানুষ খাবে না। মানুষ তখন রেইসের মধ্যে চলে আসবে, যেভাবে রেইসের মধ্যে আপনারা আছেন। আপনারা জাপানি জাতির সাথে আপনারা কিন্তু রেইস দিয়ে টিকে আছেন। এরকম না যে ইফিসিয়েন্সি না থাকলে, আপনার যদি ক্যাপেবল না হতেন তাহলে আপনি ছিটকে পড়ে যাবেন। সুতরাং আপনারা আপনাদের ক্যাপাসিটি, আপনাদের এক্সপার্টিস দিয়ে টিকে আছেন। ওই সেলুট টু ইউ, বিকজ আপনার সেই ক্যাপাবিলিটি বাঙালি যে যেখানে আছে, ইউরোপে আমেরিকাতে সবাই তাদের অবস্থান, কর্মদক্ষতা, মেধা সবকিছু প্রমাণ দিয়েছে। আমি কথা বাড়াবো না। পাওয়ার শর্টেজে আপনাদের পার্টিসিপেশন আমরা আশা করছি। আমরা যে সমস্ত রিকোয়ারমেন্ট নিয়ে এসেছি সেগুলো ফুলফিলও করার জন্য আপনাদের এই সহযোগিতার প্রয়োজন। এবং বিশেষ করে আমাদের গার্মেন্টস সেক্টর যেটা, সেটাতে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, যেমন এই পুরনো টেক্সটাইল মেশিনারিজ গুলো, ওনাদের জন্য পুরনো হলো এই জাপানিজ মেশিনগুলো। আমার কিছু মেশিনারিজ আছে। আমি 94-এ একবার এখানে ওসাকা ফেয়ারে এসেছিলাম। তখনকার নেওয়া মেশিন আমার এখনো চলতেছে। 94-এ নিয়ে গিয়েছিলাম, সেটা তখন সেকেন্ডের মেশিন। সেই মেশিনগুলো এখনো প্রোডাকশনে আছে। কোন রকমের চাইনিজ মেশিনারিজ গুলো 2 বছর 3 বছর আগে নিয়ে গেছে, ওগুলোর বেহাল দশা। যার জন্য এখনো টেক্সটাইল মেশিনারি, ডাইং মেশিনারি, তারপরে আপনার প্লাস্টিকের বিরাট একটা সম্ভাবনা রয়েছে। দেশে বন উজাড় করে ফেলেছে। আপনারা তো দেখেছেন যে বনের মধ্যে পুরো পাহাড়গুলো শেপ করে রেখে দিয়েছে। বন বিভাগের মালিকানা ছাড়ে নাই, কিন্তু বেকার যুবকগুলোকে ওগুলোকে একটা প্লট করে যে প্লান্টেশন করো, এটারও সুযোগ নাই। এটা সরকারের। সরকারটা কে? সরকার এটা বায়ুবীয়। সরকার খুঁজে পাবেন না। সরকার কি? সরকার হলো ওই বন কর্মকর্তা যে বালিশের মধ্যে কোটি কোটি টাকা বালিশের ভিতরে ঢুকাল। এই হচ্ছে সরকারের অবয়ব। আচ্ছা, আমি what I am telling, that is the reality, that is true. লুকানো যাবে না। এখানে সবাই দেশের ছেলে। আমার চাইতে ওনাদের বার্নিং আরো বেশি।
আমরা বক্তৃতার জন্য বক্তৃতা তো আমি বিশ্বাস করি না, কাজের জন্য বক্তৃতা করতে হবে। বক্তৃতা শুনতে মানুষ আর রাজি না। আমার যেখানে প্রতিবন্ধকতা আমি ভেঙে ফেলবো, ভেঙে নতুন ভাবে গড়বো। যদি গড়তে না পারি, ডু অর ডাই, একটা জিনিস আমাকে বেছে নিতে হবে। এই ব্যুরোক্রেটিক সিস্টেম, এই লিডারশিপের লিমিটেশন, আমার বুৎপত্তি, আমার ইফিসিয়েন্সি, আমার এক্সপার্টিস না থাকলে আমি গাড়ি কিভাবে ড্রাইভ করবো? আমাকে আগে জানতে হবে গাড়িটা চালাতে।